হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিউজ নিয়ে কথা বলবো। কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি টিকটকে বড় বড় ট্রেডার আছে, বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, যারা আপনাদেরকে অ্যাট্রাক্ট করানোর জন্য, আপনাদের তাদের ভিআইপি গ্রুপে জয়েন করানোর জন্য আপনাদের সাথে তারা গেম খেলতেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন তারা নিউজ ক্যান্ডেল ট্রেড করতেছে। একটা ক্যান্ডেল ট্রেড করছে, সেই ক্যান্ডেলটা সেই আপে চলে গেছে, বা সে সেল করছে ক্যান্ডেলটা অনেক বড় হয়ে তাকে প্রফিট করাইছে। সো এই ব্যাপারটা আসলে কি, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। সো যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা। কারণ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। কেন? কারণ আপনি এখানে নিউজ ক্যান্ডেলে কি ট্রেড করবেন কি করবেন না, সেটা আগে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি নিউজ ক্যান্ডেলে ট্রেড করব কি করব না। এর অ্যান্সার হলো নো, নিউজ ক্যান্ডেলে কখনো ট্রেড করা যাবে না। তার কারণটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখুন, আপনি এখন এই ইউরো ইউএসডি মার্কেটের বর্তমান যে প্রাইস, আপনার ইউরোর দাম হলো $1.08। হ্যাঁ, $1.08। সো এই যে $1.08 এখন প্রাইস, ধরুন এখন বাজে হলো 12টা 52, একটার দিকে নিউজ আছে মার্কেটে একটা। হ্যাঁ, এন্ড আপনারা কোথায় এই নিউজ গুলো দেখতে পাবেন সবকিছু আমি আপনাদের সাথে বুঝিয়ে বলবো। দেখুন, ধরেন 108, $1.08 এখন ইউরোর দাম। অর্থাৎ আমরা যদি 1 ইউরো কিনতে চাই, তাহলে তাহলে আমাদেরকে কত ডলার পে করতে হবে? $1.08। সো $1.08 আমাদের 1 ইউরোর দাম। এখন নিউজ আছে ধরেন একটা সময়। হ্যাঁ, একটা সময় নিউজ মার্কেটে থাকবে পিএম। হ্যাঁ, সো একটা সময় মার্কেটে যখন নিউজ আসবে, তখন আপনি বাই করবেন না সেল করবেন? ধরেন আপনি কি আসলে জানেন যে মার্কেটে যে একটা সময় যে নিউজটা আসবে, সেই নিউজে মার্কেট আপে যাবে? এই 108 থেকে এটার প্রাইস হয়ে যাবে 1.09 সেন্ট। আপনি কি জানেন? জানেন না। বা আপনি এটাও জানেন না যে মার্কেট ডাউনে যাবে কিনা বা আপে যাবে কিনা। সো এই নিউজের সময় যারা ট্রেড করে তারাও গ্যাম্বলার, তারা জুয়া খেলে মার্কেটে। বড় জুয়ারি, সব থেকে বড় জুয়ারি এরাই, যারা এই নিউজের সময় ট্রেড করে। তো যাই হোক, আমরা এখন দেখি যে আমরা কোথায় দেখব। আমরা আসবো হলো এই যে ক্যালেন্ডার ফরেক্স ফ্যাক্টরি। আপনারা জাস্ট গুগলে অথবা আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি অথবা ফরেক্স ক্যালেন্ডার, যেটা লিখবেন সেটা লিখলে চলে আসবে। যাই হোক, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে, এন্ড আপনারা এখান থেকে ক্যালেন্ডারে চলে আসবেন। এই যে দেখুন, উপরে উপরে আছে ফরামস, ট্রেডস, নিউজ এন্ড ক্যালেন্ডার। তো আপনারা ক্যালেন্ডারে চলে আসবেন। ক্যালেন্ডারে আসলে আপনারা ওই দিন, মানে যেই দিন আপনারা ট্রেড করবেন, ওই দিনের সম্পূর্ণ নিউজ গুলো দেখতে পাবেন এখান থেকেই। যেমন 5টার সময় নিউজ আছে, 6টার সময় নিউজ, 12টার সময় নিউজ, 1টা 15 নিউজ, 1টা 30 নিউজ, 2টার দিকে নিউজ। তো সবকিছু এখানে দেওয়া আছে। বাট এখানে যে টাইম গুলো দেওয়া আছে, এই টাইম গুলোর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট নিউজ, অর্থাৎ কোনগুলো হাই ভলাটিলিটি অথবা মার্কেটে আপনার মোমেন্টাম তৈরি হবে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখুন, এখানে যে ইম্প্যাক্ট লেখা আছে, এন্ড এখানে কারেন্সি লেখা আছে, এন্ড এখানে ডেট দেওয়া আছে। সো ধরেন জুলাইয়ের 24 তারিখে আপনি মার্কেটে ট্রেড করার জন্য ঢুকছেন। ঢুকে ফার্স্টে আপনাকে আসতে হবে এই যে ফরেক্স ফ্যাক্টরি। এই ফরেক্স ফ্যাক্টরিতে এসে আপনাকে ক্যালেন্ডার দেখতে হবে। ক্যালেন্ডারে দেখবেন যে কখন কখন মার্কেটে এন্ড কোন কোন টাইমে মার্কেটে নিউজ আসতে পারে, বড় ধরনের নিউজ। সো এই যে ইয়েলো কালারের যে নিউজ গুলো আছে এখানে, ইম্প্যাক্ট, এগুলো খুবই মানে নর্মাল নিউজ। এগুলোতে কোনো মার্কেটে কোনো কিছু হয় না। এমনি নর্মাল যে ক্যান্ডেল গুলো হয়, নর্মাল যে প্রাইস অ্যাকশন গুলো মার্কেটে আমরা দেখতে পাই সাধারণত, সেইগুলো এখানে আমরা এই মানে এই সময়গুলোতে আমরা তেমন দেখতে পাবো। এখানে কোনো ইম্প্যাক্ট মার্কেটে পড়ে না। বাট এখানে আরো একটা আছে, দেখুন এই যে রেড কালারের একটা নিউজ আছে। সো এই রেড কালারের নিউজ গুলোই হলো মেইন নিউজ। সো এই সময় মার্কেটে আপনি কখনোই ট্রেড করতে চাইবেন না। প্রয়োজন পড়লে আপনি এই যে নিউজ হওয়ার, ধরেন নিউজ এখানে রেড সিগন্যাল দেওয়া আছে কয়টার দিকে, এই 1টা 15 মিনিটে। হ্যাঁ, 1টা 15 মিনিটে একটা নিউজ দেওয়া আছে। সো এই যে 1টা 15 বাজবে, এই 1টা 15 বাজলে আপনি আর ট্রেড করবেন না। যদি আপনি ওখানে, আপনি ধরেন মার্কেটে আছেন, মার্কেটে খুব একটা ভালো অপরচুনিটি খুঁজে পাইছেন, আপনি ট্রেড করবেন। বাট না, আপনাকে ট্রেড করা যাবে না, কারণ আপনি জানেন না। বাট এখানে একটা নিউজ দেখতে পাচ্ছেন যে মার্কেটে একটা নিউজ আসতে পারে, সেটা আপে হোক ডাউনে হোক, যেই দিকে হোক মার্কেটে যাবে। হ্যাঁ,
সো আপনি কখনো নিউজে ট্রেড করবেন না। এন্ড তারপর দেখুন এখানে আরো একটা আছে, সেটা হলো এই যে মানে হলুদ কালারও না, এটা কি কালার আমি সঠিক জানি না, যাই হোক এটা হলো মিডিয়াম ভোলাটিলিটি, অর্থাৎ মিডিয়াম, আপনার মিডিয়াম ইম্প্যাক্ট এক্সপেক্টেড। মার্কেটে যখন এই দুইটা বাজবে বা এসব যখন দেখবেন যে, তখন মার্কেটে ওই সাধারণ নর্মাল যে ক্যান্ডেল গুলো হয় সেই ক্যান্ডেল গুলো হয়, বাট যখন রেড কালারের সিগন্যাল গুলো দেখবেন এখানে, জাস্ট আপনারা সিগন্যাল দেখবেন যে এখানে রেড কালারের সিগন্যাল আছে কয়টার সময়, এই কয়টার সময়, বাস সেই সময় আপনি মার্কেটে ট্রেড করবেন না। হ্যাঁ, এটাই, আর কোনো কিছু না। এন্ড তারপর আপনার এখান থেকে এই যে ফিল্টার আছে দেখুন এখানে, এই যে এখানে উপরে ফিল্টার আছে, সো এই ফিল্টার থেকে আপনারা যে কারেন্সি ট্রেড করবেন সেই কারেন্সি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন এখানে কি কি আছে, এই যে এক্সপেক্টেড ইম্প্যাক্ট লেখা আছে না, এখানে টিক দেওয়া আছে রেডে, তারপর ইয়েলোতে দেওয়া আছে, আর একটা কালার, এটা উম, সাধারণত এটা বাদামি কালার হবে, যাই হোক। আর একটা আছে হোয়াইট কালার। সো হোয়াইট কালার আপনারা এখান থেকে টিক উঠিয়ে দিবেন, ইয়েলো উঠিয়ে দিবেন, তারপর এই কালারটাও উঠিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনারা আপনারা এখান থেকে কারেন্সি গুলো চুজ করে নেবেন যে কোন কারেন্সিতে আপনি ট্রেড করতেছেন। যেমন আপনি যদি ইউএসডি মার্কেটে ট্রেড করেন তাহলে ইউএসডি দেখতে পারেন। সো এটা হলো ফিল্টার, আপনি ফিল্টার করে নিজে নিজের মতো কাস্টমাইজ করে আপনি মার্কেটে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন ইউএসডি মার্কেটে দুইটা নিউজ আছে, সেইটা হলো আপনার 7:45-এ, 7:45-এ নিউজ আছে। এন্ড এই যে ফ্লাশ, এখানে দেখবেন যে লেখা থাকে ফ্লাশ ম্যানুফ্যাকচারিং পিএমআই, এগুলো হলো বড় ধরনের নিউজ। এন্ড তারপর সিপিআই, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট, ওই যে অ্যাডভান্স জিডিপি, এগুলো হলো বড় ধরনের নিউজ। তারপর আনএমপ্লয়মেন্ট ক্লাইমস, এগুলো বড় ধরনের নিউজ। তারপর এই যে কোর পিসিই প্রাইস ইন্ডেক্স, এগুলো বড় ধরনের নিউজ। এগুলোতে মার্কেটে খুব বড় ধরনের আপনার ক্যান্ডেল মেক করে। কারণ এই 2 দিন মার্কেট অফ। সো এখানে আপনারা ফিউচারে দেখতে পারবেন, অর্থাৎ আজকে হলো আপনার ধরেন 30 তারিখ, আপনি 30 তারিখ, আপনি 31 তারিখের নিউজ দেখতে পারবেন। আপনি আরো 5 দিন আগের নিউজ দেখতে পারবেন, যে 5 দিন পর কি নিউজ হতে পারে মার্কেটে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো তারপর এখানে দেখুন এই যে এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এগুলো বড় ধরনের নিউজ, বাট অতটা নিউজ এগুলো ইম্প্যাক্ট করে না মার্কেটে। আমি যেগুলো বললাম যে কোর, তারপর জিডিপি, তারপর আনএমপ্লয়মেন্ট অ্যান্ড সিপিআই, এই ধরনের নিউজগুলো মার্কেটে বেশি ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, ওই সময় মার্কেটে আপনার বড় ধরনের ক্যান্ডেল মেক করে। সো যাই হোক, এন্ড আপনাদের আরো একটা বিষয় আমি আপনাদের আজকে শিখাবো, যে আপনারা কখন মার্কেটে ট্রেড করবেন, কারণ মার্কেটে তো সবসময় ট্রেড করা যায় না। আপনারা এখান থেকে এই যে ওয়েবসাইটটা আছে ফরেক্স ফ্যাক্টরি, এখান থেকে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নেবেন যে মার্কেটে কখন কখন আপনার আহ কখন কখন মার্কেটে নিউজ আছে, এগুলো দেখবেন। এন্ড আর একটা হলো আপনারা কোন সময় মার্কেটে ট্রেড করবেন সেটাও আপনাদেরকে একটু দেখতে হবে। সেইটা আমি আপনাদের একটা ওয়েবসাইটের কথা বলতেছি, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। সো সেই ওয়েবসাইটটার নাম হলো মার্কেট হাওয়ার্স, ফরেক্স মার্কেট হাওয়ার্সে আপনারা আসবেন। অ্যান্ড আসার পর এখানে জাস্ট কি আসছে, ওকে। সো এখানে দেখুন, এখান থেকে আপনারা যখন ঢুকবেন, আপনাদের মোবাইলের যেই জিএমটি যেই টাইমটা আছে সেই টাইমটা এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এখানে আপনাদের যদি কানেক্ট না হয় তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঢাকা GMT+6। হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের যেই টাইমটা সেই টাইমটা মেনটেন করে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সময় মার্কেটে ট্রেড করা যায়। সো যাই হোক, তারপর দেখুন এখানে এখানে কি কি লেখা আছে, এখানে সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। সো এখানে 5টার দিকে, 5টা PM, আপনার এই 5টার সময় আপনার কোন মার্কেট থাকে, ওপেন থাকে ফরেক্সে, সিডনি মার্কেটটা ওপেন থাকে, মানে অস্ট্রেলিয়ান যে মার্কেট সেই মার্কেটটা ওপেন থাকে। আর অস্ট্রেলিয়াতে তেমন ট্রেড হয় না, বা তেমন মার্কেটে ভলাটিলিটিও দেখতে পাই না, দেখাও যায় না। এন্ড তারপর আছে টোকিওতে। তো এই টোকিও হলো আপনার 4টার সময় মার্কেটটা শুরু হয়। এন্ড এগুলো তো মার্কেটে হাই ভলাটিলিটি আমরা দেখতে পাই না। বাট আমরা যখন এই যে লন্ডন দেখুন, এখন বাজে হলো 1টা PM,
দুপুর একটা এখন, হ্যাঁ দুপুর একটা এখন থেকে কিন্তু মার্কেটে কি শুরু হয়ে গেছে, লন্ডন পিরিয়ড শুরু হয়ে গেছে। এই যে লন্ডনের যে সময়টা, লন্ডন অর্থাৎ আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা আপনার যেগুলো ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে, সেসব কান্ট্রি থেকে কিন্তু এখানে বড় বড় যেগুলো ট্রেডার আছে, বড় বড় যারা যেগুলো ব্যাংক আছে, সেই ব্যাংকাররাও কিন্তু এখানে এই সময়ে তারা ট্রেড করে। সো যে সময় মার্কেটে বড় ধরনের ট্রেডার ট্রেড করবে, বাই সেল করবে, কারেন্সি এক্সচেঞ্জ করবে, সেই সময় কিন্তু মার্কেটে হাই ভলাটিলিটি দেখা যায়। মুহূর্তের মধ্যে মার্কেট আপে চলে যায়, মুহূর্তের মধ্যে মার্কেট ডাউনে চলে যায়। তো এখানেও দেখুন, এই যে নিচে এই যে এখানে লেখাই দিছে, ট্রেডিং ভলিউম ইজ ইউজুয়ালি হাই অ্যাট দিস টাইম অফ ডে। সো লন্ডন, আমি কি বললাম যে লন্ডন কয়টার দিকে শুরু হয়, ঠিক দুপুর একটার সময় শুরু হয় লন্ডন মার্কেট, এন্ড 6টার সময় শুরু হয় আপনার, এই যে দেখুন 6টার সময় শুরু হয়, ঠিক একদম 6টা। এই যে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয় তখন কিন্তু আরো মার্কেটে ভলাটিলিটি দেখা যায়। সো অবশ্যই আমরা নিউ ইয়র্ক অথবা লন্ডন এই দুইটা টাইম জোনে আমরা ট্রেড করব। যখন আমরা আমাদের বাংলাদেশ টাইমে যখন একটা বাজবে, একটা থেকে আপনারা মার্কেটে ঢুকবেন, ঢুকে মার্কেট সঠিকভাবে অ্যানালাইসিস করবেন। ফার্স্টে আপনারা ডে দেখবেন, অর্থাৎ এখানে জাস্ট আপনারা এখানে দেখলেন লন্ডনে চলে আসছে মার্কেট, বাট সকাল থেকে দেখুন এই যে আপনার রাত ভোর 3টা, তারপর 3টা 20, 4টা 5টা, যে এখানে টাইম কিন্তু দেখা যাচ্ছে, এই যে টাইম দেখুন চেঞ্জ হচ্ছে এই যে। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে আর তারপর 9টা 10টা 11টা 12টা। তো এই 12টা পর্যন্ত কিন্তু মার্কেটে কোনো ধরনের ভলাটিলিটি আমরা দেখতে পাই না, মার্কেট রেঞ্জিং করে সাইডওয়েজ ভাবে চলাচল করে, মার্কেট সেম প্রাইসেই আপনাকে এন্ড আমাকে দিয়ে কিন্তু মার্কেট খেলতেছে, গেম খেলে তখন। সো এই যারা ছোট 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 যারা ট্রেডার আছে তাদেরকে সেখানেই মার্কেট খেয়ে শেষ করে ফেলে। সো আমরা ট্রাই করব, আমরা অলওয়েজ লন্ডন, যখন এই যে কালারটা আছে এখানে দেখুন, এই যে কালারের যখনই টাইমটা চলে আসবে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে দেখতে পাবেন। সো যখন এই লন্ডন পিরিয়ড শুরু হবে তখন আমরা ট্রেড করা স্টার্ট করে দেবো, হ্যাঁ, এন্ড মার্কেট আগে অ্যানালাইসিস করব। তো যাই হোক, এখন দেখুন আমরা আছি ইউরো ইউএস ডলারে। সো আমরা ফার্স্টেই মার্কেটে যখন আসবো, যেমন এখন কিন্তু একটা বাজে, and এখন আমরা মার্কেটে যে কোনো একটা ট্রেন্ড আমরা দেখতে পাবো, বাট একটা বাজলে যে দেখতে পাবো এমনটা কিন্তু না। তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। যে এই যে দেখুন এখানে সকাল থেকে মার্কেট মার্কেট কিন্তু রেঞ্জিং করছে, দেখতে পাইছেন? সকাল থেকে মার্কেট রেঞ্জিং করতেছে, এখানে যাচ্ছে আপে, যাচ্ছে ডাউনে, আসতেছে আপে, যাচ্ছে ডাউনে যাচ্ছে। সো এগুলো হলো মার্কেটে মানে বড় ধরনের কোনো ট্রেডার নাই, বড় ধরনের কোনো ব্যাংকারও নাই, এই সময় ট্রেড করতেছে না, মার্কেটে এক্সচেঞ্জ চলতেছে না ইউরো ইউএসডি ডলার। সো যাই হোক, আমরা এখন মার্কেটে বসে থেকে অ্যানালাইসিস করবো মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে মুভ করতেছে বা কোন দিকে মুভ করবে মার্কেট, সেগুলো আমরা ভালোভাবে দেখে শুনে আমরা সেই অনুযায়ী ট্রেড করব। এন্ড ওভার ট্রেড করব না, মার্কেটে অতিরিক্ত ট্রেড করে প্রফিট করার ট্রাই করব না। আমরা আমরা সব সময় ট্রাই করব আমাদের যেন অ্যানালাইসিসটা যেন সঠিক হয়, আমাদের অ্যানালাইসিস, আমাদের ধৈর্য, আমাদের ভিতরে যে একটা মানে আমরা যে এখানে সাকসেস হতে চাই, সেইটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন কখনো ভেঙে না পড়ি। কারণ আপনি যখন ওভার ট্রেড করবেন তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন, আপনার ইমোশন তখন খারাপ হয়ে যাবে, আপনার মাইন্ড তখন খারাপ হয়ে যাবে, আপনি সাইকোলজিক্যাল ভাবে মার্কেটে টিকে থাকতে পারবেন না, আপনার ব্রেন তখন এলোমেলো হয়ে যাবে, আপনি ওভার ট্রেড করবেন, আপনি আপনার আহ ধরেন আপনি একটা ট্রেড লস করছেন, আপনি যখন একটা ট্রেড লস করবেন তখন কিন্তু আপনার চিন্তা হবে যে আমি এই ট্রেডটা কিভাবে রিকভার করব। বাট একবার যদি আপনি রিকভারের পাল্লায় পড়ে যান তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের পুরোটা ফাঁকা হয়ে যায়, এন্ড বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের অর্ধেক ব্যালেন্সটাও শেষ হয়ে যায় আমরা রিকভারের পাল্লায় যখন পড়ি। সো অলওয়েজ ট্রাই করবেন, আমাদের প্রফিট হোক লস হোক, আমাদের টার্গেটটা যদি ফিল আপ হয়ে যায় আমরা মার্কেটে থাকবো না, আমরা মার্কেট থেকে চলে আসবো। এন্ড আমরা অলওয়েজ ট্রাই করব কটেক্স বা পকেট অপশন যেখানেই হোক, যেই ব্রোকারে হোক, আমরা সেখানে থাকবো না, আমরা সব সময় ট্রেডিং ভিউ ইউজ করব। ট্রেডিং ভিউ ইউজ করলে কি হবে, আপনারা ট্রেড নিতে পারতেছেন না তো এখান থেকে, তাই না? আপনারা এখানে জাস্ট অ্যানালাইসিস করবেন যে হ্যাঁ আমি মনে করতেছি প্রাইসটা এখন ডাউনে যাবে, কেন ডাউনে যাবে, কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের প্রাইস দেখতে হবে, আজকে কি কি নিউজ আছে, তারপর আজকে আপনাকে এটা এটা যদি বের বের করতে পারেন যে আজকে দিনে
মার্কেটে কেমন এক্সচেঞ্জ হবে, ইউরো ইউএসডি যে কারেন্সি বা আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই মার্কেটে কেমন এক্সচেঞ্জ হতে পারে সেটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে অনেক এগিয়ে থাকবেন। অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস করাটা ইজি, বাট টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে ধৈর্য ধরে করতে হবে, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার রিট্রেসমেন্ট করে, মার্কেট মার্কেট পুল ব্যাক করে, তারপর মার্কেট স্টপ লস হান্ট করে, স্টপ লসটা খেয়ে ফেলে। সো এগুলো আপনাকে বুঝতে হবে যে কখন মার্কেট স্টপ লস খেতে যাচ্ছে, মার্কেট স্টপ লস খাওয়ার পর তার যে ট্রেন্ড সেই ট্রেন্ড কন্টিনিউ করে। সো এগুলো আপনাকে বুঝতে হবে, আস্তে আস্তে বুঝতে পারবেন। একদিনে সবকিছু বোঝা সম্ভব না, কারো পক্ষে একদিনে সবকিছু বুঝে ফেলা সম্ভব না। একদিনে বুঝে ফেললে আপনারা যেমন বুঝতেও পারবেন তেমন আপনারা পড়েও যাবেন, কারণ এখানে প্রফিট প্রফিট করা কখনোই আপনাদের হবে না এখান থেকে যদি আপনারা তাড়াহুড়ো করেন। মার্কেটটা ফরেক্স মার্কেট বা এই যে ক্রিপ্টো মার্কেট বলেন, যে মার্কেটই বলেন না কেন, এখানে ধৈর্যের পেশেন্সের আমাদের অনেক কমতি, যার কারণে আমরা এখান থেকে প্রফিট করতে পারি না, আমরা ইদানিং সবসময় লস করেই ফেলি। তো যাই হোক, আজকে এতটুকুই। অ্যান্ড আমি আরো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার ট্রাই করবো যেন আপনারা শিখতে পারেন। অ্যান্ড আমার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা প্রাইস অ্যাকশন শিখতে পারবেন ফ্রিতে। অ্যান্ড আমি পেড কোর্স করাচ্ছি যেখানে আমি প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব ধরনের A to Z একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে। তো যাই হোক, যারা যারা কোর্সটা করতে চান আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন এন্ড টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এই তো, আজকের ভিডিওটা এতটুকুই। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো টাটা।